আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু দিয়ে বিভাজন তৈরি করে যখনই মানুষ এই ফ্যাসিবাদী অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে তখনই বিভাজনকে বারবার উস্কে দিয়ে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে। আমাদেরকে এক কাতারে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমি বিশ্বাস করি যে জাতীয় ঐক্য এই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, আপনারা কুমিল্লায় সেটাকে সমুন্নত রাখবেন এবং ঠিক যেভাবে কুমিল্লা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে এই আন্দোলনে অবদান রেখেছে, বাংলাদেশ গড়ার লড়াইয়েও ঠিক একইভাবে আপনারা অবদান রেখে যাবেন। গত দীর্ঘ সময়ে যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতজানু সরকার। আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো তারা কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে রিলিজ করে আসতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই, দলীয় স্বার্থের জন্য না। যারা সীমান্তে এখনো আগের নতজানু সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে আমরা স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে, জনগণকে হত্যা করে, বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে। দখলদারিত্ব দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই শক্তি সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান করতে না পারে তা আমরা নিশ্চিত করব। ফ্যাসিস্টের যেই ভাষা, ফ্যাসিস্টের যেই অস্ত্র, সেটি হচ্ছে বিভাজন। আমরা আমাদের অস্ত্র দেখিয়েছি 5ই আগস্ট। আমরা গত আন্দোলন থেকে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ পর্যন্ত সব জায়গায় আমাদের সেই ঐক্যের অস্ত্র কিন্তু দেখিয়েছি। আমরা আমাদের সেই অস্ত্রকে যদি সমুন্নত রাখতে পারি, এই বাংলাদেশে কখনো কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারবে না। এটা আমার এবং পুরো পৃথিবীবাসীর বিশ্বাস। আপনারাও স্থানীয়ভাবে সেই ঐক্য বজায় রাখবেন। সকল ভেদাভেদ ভুলে, ছোটখাটো ভুল বোঝাবুঝি ভুলে নিজেদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ায়, রাষ্ট্র সংস্কারে কাজ করে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। তবে এটাই শেষ নয়, যখনই সুযোগ হবে আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসবো, আপনাদের কথাগুলো আবার শোনার চেষ্টা করব এবং আপনাদের কথাগুলো সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।